দেখেন কিবোর্ডের সমস্যার জন্য আপনাদের কিছু সমস্যা হতে পারে, যেমন আপনাদের হার্ডওয়্যার রিলেটেড সমস্যা হলে, যেমন কিবোর্ডের ফিজিক্যাল কিবোর্ড যদি নষ্ট হয়ে যায় তখন এক প্রকার সমস্যা হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের এই ল্যাপটপগুলোতে বা ওয়ালটনের যে ল্যাপটপগুলোতে ওগুলোতে যে বায়োস বা উইন্ডোজ বা অপারেটিং সিস্টেমের জন্য আপনাদের এই সমস্যাগুলো বেশিরভাগ দেখা যায়। তো এই জন্য আপনারা খুব সহজেই ড্রাইভারটা আপডেট দিতে পারেন। কারণ ড্রাইভার কোথায় পাবেন? আপনারা উইন্ডোজে গিয়ে তারপরে লিখতে পারেন ডিভাইস ম্যানেজার। দেখেন এখানে ডিভাইস ম্যানেজার আছে, তো ডিভাইস ম্যানেজারে গেলাম আমি। তো এখানে দেখেন অনেকগুলো অপশন পাবেন। যদি আপনাদের স্পিকারের সমস্যা হয় তাহলে আপনার অডিও ইনপুট আউটপুট ডিভাইস গিয়ে এখান থেকে আপনারা জাস্ট আনইনস্টল করে দিতে পারেন ড্রাইভার, বা আপডেট করতে পারেন। যেমন আপনার যদি কিবোর্ড সমস্যা হয় তাহলে দেখেন এখানে কিবোর্ড কোনটা, কিবোর্ড, এই যে কিবোর্ড দেখেন এখানে কিবোর্ডের অপশন আছে। দেখেন আমার এখানে 3টা কিবোর্ড দেখাচ্ছে। আসলে আমার এখানে ফিজিক্যাল একটা আলাদা বাইরের একটা কিবোর্ড আছে। যেমন আমি যদি খুলে ফেলাই তাহলে দেখবেন এখান থেকে কিবোর্ড একটা চলে গেছে। তো এখানে 2টা কিবোর্ড আছে, একটা HID কিবোর্ড ডিভাইস আর একটা স্ট্যান্ডার্ড PS2 কিবোর্ড, তাই না? তো আপনারা এটা এখানে এসে এটাকে জাস্ট এই যে আপডেট ড্রাইভার সার্চ অটোমেটিকলি, তো এভাবে দিতে পারেন। অথবা আপনি কি করতে পারেন যে এখানে এসে জাস্ট আনইনস্টল করে দিতে পারেন। আনইনস্টল ডিভাইস, আনইনস্টল দিয়ে দিবেন আপনি। দেখেন এই আনইনস্টল হয়ে গেল, এটাও আপনারা আনইনস্টল করে দেবেন। এই যে আনইনস্টল করলে এখানে কি চাবে, যে এখানে আপনার কম্পিউটারটা রিস্টার্ট চাবে। কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পরে আমি আশা করি আপনাদের কিবোর্ডের যে সমস্যাগুলো ওগুলো সমাধান হয়ে যাবে। এইভাবেই আপনারা খুব সহজেই আপনাদের ড্রাইভার আপডেট বা ড্রাইভার আনইনস্টল করে দিয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারেন। এই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। ড্রাইভারটা অটোমেটিকলি উইন্ডোজের বায়োসে যে ডিফল্ট ড্রাইভার দেওয়া আছে ওইটা আবার এখানে চলে আসবে। সেম ক্ষেত্রে আপনাদের ব্লুটুথ কাজ না করলে, ক্যামেরা কাজ না করলে, হার্ড ডিস্ক না সরি অন্যান্য জিনিসের ক্ষেত্রে, যেমন এই যে মাউসের ক্ষেত্রে বা টাচ প্যাডের ক্ষেত্রে যদি কাজ না করে, এগুলো আপনারা আনইনস্টল করে দিতে পারেন। তো সেক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এই আনইনস্টল করলে আপনাদের আনইনস্টল করে অবশ্যই রিস্টার্ট দেবেন। রিস্টার্ট না দিলে আপনাদের কাজ হবে না। আপনারা কম্পিউটারটা এখান থেকে রিস্টার্ট ক্লিক করবেন। রিস্টার্ট ক্লিক করলে আশা করি রিস্টার্ট হওয়ার পরে নতুনভাবে যখন কম্পিউটার ওপেন হবে তখন দেখা যাবে আপনাদের কম্পিউটার এখন ঠিকঠাক মতো কাজ করতেছে।